Hello guys. So as I had expressed one of my intention to make a organic chemistry series in Bengali, so I'll start that today, and obviously the total series will be covered, and everything may not be covered in 1 day, 2 days, so it will take much of a time. So this is a, you can call it in your new words, a web series of organic chemistry that I am going to take up. This is specifically for ICSE and CBSE class 10th purpose. It will give you a nice base or nice platform while you go into class 11. Okay, so it will be completely in Bengali. This is my personal intention to pay an ode to my mother tongue. So I have made videos in English also, so that is okay. If anyone wants a DVD of it or CD of it at a later end of the year, that will also be available. Okay. So first thing that we are going to study today is the organic compounds. See, organic compound is basically the study of carbon compounds. Okay, so what are organic compounds, how many types are there, that we have to study. So organic compound কতগুলো টাইপের হয় সেটা আমাদের প্রথমে পড়তে হবে. So first of all, there is a big branch of chemistry which is called organic chemistry. ठीक है, organic compounds. If there is carbon compounds, it may be organic, it may be inorganic. Okay, so there are compounds like carbon, hydrogen, elements like carbon, hydrogen, oxygen, nitrogen. Okay, এই এলিমেন্টগুলো যদি থাকে তাহলে সেটা তোমার অর্গানিক কম্পাউন্ডের বেসিক কনস্টিটিউয়েন্টস হতে পারে, ঠিক আছে। বাট কিছু কিছু কম্পাউন্ড আছে লাইক CO2, তারপরে তোমার H2CO3, এটার মধ্যে দেখো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, তাই না? কিন্তু এগুলো কিন্তু অর্গানিক কম্পাউন্ড না, ইনঅর্গানিক কম্পাউন্ড। তো এগুলোকে তুমি এক্সেপশন হিসেবে ধরে নিতে পারো। বেসিক্যালি আমরা এখন ICSE লেভেল এবং CBSE লেভেল ক্লাস 10 অবধি আলোচনা করব। তাই জন্য আমরা যেটা দেখতে পাবো সেটা হলো অর্গানিক যে কম্পাউন্ডগুলো আছে তার বেসিক যে সিম্পল যে আউটলাইন, যে সিম্পল যে ব্রাঞ্চেস অফ অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে, অর্গানিক কম্পাউন্ড যে ব্রাঞ্চ সিম্পলেস্ট ওয়ান সেটা আমরা ডিসকাস করব। আমরা টোটালিটিতে যাব না, কারণ কি ক্লাস 11-এ দেখা যাবে অনেক টাইপের অর্গানিক কম্পাউন্ড আছে, সেটা হয়তো এটার মধ্যে না পড়তে পারে। তাই জন্য কনফিউজ হয়েও না, কেউ তোমাকে কনফিউজ করতে পারে যে এছাড়াও আরও অনেক কিছু আছে। আমরা জানি এটা ছাড়া অনেক কিছু আছে, আমরা জানি 11-এ গিয়ে আরও ব্রাঞ্চেস পড়বো আমরা অর্গানিক কম্পাউন্ডসের, কিন্তু আপাতত যেটুকু আমার রিকোয়ারমেন্ট, যেটুকু হলে আমার কাজ হয়ে যাবে, আমি শুধু সেটুকুর মধ্যে আমরা কনসেন্ট্রেট করব। দেখো, অর্গানিক কম্পাউন্ড বেসিক্যালি দুটো টাইপের হয়, ঠিক আছে। একটাকে বলা হয় ওপেন চেন, আর একটা হলো ক্লোজ চেন। অর্গানিক কম্পাউন্ডে চেন কথাটা তুমি প্রচুর পাবে, ঠিক আছে, চেন কথাটা। ওপেন চেন আর ক্লোজ চেনের মধ্যে ডিফারেন্সটা দেখো। যদি ওপেন চেন হয়, ধরো একটা চেন আছে এরকম, ঠিক আছে, এটাকে বলা হয় ওপেন চেন। এবার আমি ধরো এই চেনটাকে এইভাবে আঁকছি, এবার দেখো এটা ক্লোজ চেন হয়ে গেল, তাই না? এটাকে বলা হচ্ছে ওপেন চেন, এটাকে বলা হচ্ছে ক্লোজ চেন, ঠিক আছে। ওপেন চেন মানে হচ্ছিল যেটা কোনো সার্কুলার রিং কিংবা কোনো ক্লোজ স্ট্রাকচার তৈরি করছে না, এখানে দেখো একটা ক্লোজ স্ট্রাকচার তৈরি হচ্ছে, ঠিক আছে। ওপেন চেনকে অ্যাসাইক্লিকও বলা হয়, মানে যেটা সাইক্লিক নয়, যেটা আবার ঘুরে আবার একই জায়গায় জয়েন হচ্ছে না, এটাকে অ্যাসাইক্লিকও বলা হয়। এবং ক্লোজ চেনকে বলা হয় অ্যালিসাইক্লিক। ক্লোজ চেনকে বলা হবে সাইক্লিক, মিস্টেক, ক্লোজ চেনকে বলা হবে সাইক্লিক, ঠিক আছে। তাহলে ওপেন চেনের মধ্যে আসছে আমার অ্যাসাইক্লিক কম্পাউন্ডস, ক্লোজ চেনে আসছে আমার সাইক্লিক কম্পাউন্ডস। এবার সাইক্লিক কম্পাউন্ডস আবার অর্গানিক কেমিস্ট্রিতে দু রকমের হয়, যেটা আমরা পড়বো। আমরা এটা আগে সাইক্লিকটা করে নিই, তারপর অ্যাসাইক্লিকটা করছি, ঠিক আছে। এবার দেখো, সাইক্লিক আবার দুটো টাইপের হবে। একটাকে বলা হয় অ্যালিসাইক্লিক কম্পাউন্ডস, ঠিক আছে, অ্যালিসাইক্লিক কম্পাউন্ডস। আর একটাকে বলা হয় অ্যারোমেটিক কম্পাউন্ডস। এই অ্যারোমেটিক কম্পাউন্ডসের নামটা এসছে অ্যারোমা বলে একটি শব্দ থেকে। অ্যারোমা মানে হলো সুন্দর স্মেল, ঠিক আছে, সুন্দর গন্ধ, সেটা থেকে আসছে অ্যারোমা। সেন্ট থেকে আমরা বলি না, নাইস অ্যারোমা অফ দ্যাট ফ্লাওয়ার ইজ কামিং আউট, আমরা পড়েছি না ICSE-তে, খুব ভালো ইংরাজি পড়া ICSE-তে। অ্যারোমা কথাটা ICSE স্টুডেন্টদের অ্যাটলিস্ট জানা উচিত। ফর CBSE স্টুডেন্টস, ওকে, অ্যারোমা মিন্স নাইস স্মেল, ওকে, নাথিং এলস। সো দেখো, নাইস স্মেলওয়ালা যে কটা অর্গানিক কম্পাউন্ড ছিল সেগুলোতে দেখা গেছে বেশিরভাগই অ্যারোমেটিক, ঠিক আছে। এবার অ্যারোমেটিক মানে কি আমি পরে আসছি। অ্যালিসাইক্লিক মানে এই যে কম্পাউন্ডটা দেখছো, এটা হলো অ্যালিসাইক্লিক। এগুলোকে 3 ভাগে আবার ভাগ করা যায়, সাইক্লো
অ্যালকেন, সাইক্লোঅ্যালকিন, সাইক্লোঅ্যালকাইন। ঠিক আছে, সো এটা আমরা দেখব কোনটা কোনটা কী টাইপের কম্পাউন্ড হয়। অ্যারোমেটিক বলতে কি বলে, অ্যারোমেটিকে আমরা কিন্তু খুব বেশি ক্লাস 10th লেভেলে পড়ি না। ইটস লাইক একটা আমি জানিয়ে দিচ্ছি, সেটা হলো বেনজিন বলে একটি কম্পাউন্ড আছে, সেটা কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড। আমি সব বুঝিয়ে দেবো তোমাদের কোনটা কি, তোমাদের কোনো টেনশান নেই। ঠিক আছে, ছোট্ট ছোট্ট ভাগে ভেঙে আমরা অর্গানিক কেমিস্ট্রিকে পুরো টুকরো টুকরো করে দেবো ক্লাস 10-এর। ঠিক আছে, কী করবো, টুকরো টুকরো করে দেবো। অ্যাসাইক্লিক মানে এই রকম টাইপের, যেটা ওপেন চেন। ঠিক আছে, এবার অ্যাসাইক্লিকের মধ্যে দেখো 3 রকম হয় এখানে, অ্যালকেন, অ্যালকিন, আবার অ্যালকাইন। ঠিক আছে, এবার দেখো অর্গ্যানিক কম্পাউন্ডে মাথায় রাখবে, অর্গ্যানিক কম্পাউন্ডে বন্ডস যেটা হয় কার্বনের, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কী পড়ছি বাবা, আমরা তো পড়ছি কার্বনের কম্পাউন্ডস, তাই তো। কার্বনের কটা বন্ড হয়, কার্বনের তাহলে কটা বন্ড হয় ভাই, এই তো কার্বনের থাকে তোমার 6টা ইলেকট্রন, 6 ইলেকট্রন, তাহলে 2,4 ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক, তাহলে আমি বলতে পারি দুটো তো প্রথম সেলে দুটো, আর লাস্ট সেলে কটা হবে, 4টে। তো লাস্ট সেলে যদি 4টে হয় তাহলে 4টে ইলেকট্রন ওর আরও দরকার। তাহলে কার্বন খানিকটা, কার্বনের যদি লুইস স্ট্রাকচার রাখো তাহলে কার্বন খানিকটা এরকম। ঠিক, এবার তার মানে 4টে হাতও বাড়িয়ে আছে, যদি কেউ এসে একটু পেয়ার করে যায়। 4টে হাত কার্বন বাড়িয়ে আছে যদি কেউ এসে ধরে। ঠিক আছে, 4টে হাত বাড়িয়ে আছে। তো 4টে হাত যদি কার্বন বাড়িয়ে থাকে তাহলে এই 4টে হাত কি করে ফুলফিল করব তার উপর ডিপেন্ড করছে। দেখো এই কার্বনটাতে যদি এই 4টে হাতে আমি একটা হাইড্রোজেনের ভ্যালেন্সি তো একটা করে ইলেকট্রন লাগে, তো 4টে হাতে আমি একটা করে হাইড্রোজেন বসিয়ে দিলাম, এটা একরকম হতে পারে। এই কম্পাউন্ডটা যদি দেখো 4টে হাত ফুলফিল হয়ে গেছে। ঠিক আছে, আবার আরেকটা কম্পাউন্ড আমি আঁকছি, দেখো 4টে হাত, দেখো এর 4টে হাত ফুলফিল হয়েছে, এরও 4টে হাত ফুলফিল হয়েছে, এখানে আমি হাইড্রোজেন বসিয়ে দিচ্ছি। ঠিক, তোমাকে 4টে হাত ড্র করতে হবে আর 4টে হাতে হাইড্রোজেন বসিয়ে দিতে হবে। এটা দুটো কার্বনের একটা অর্গ্যানিক কম্পাউন্ড, রাইট? আচ্ছা, দুটো কার্বনের অর্গ্যানিক কম্পাউন্ড এবং এখানে হাইড্রোজেন এবং কার্বন আছে। মনে রাখবে যে অর্গ্যানিক কম্পাউন্ডগুলোতে হাইড্রোজেন এবং কার্বন থাকে তাদের বলা হয় হাইড্রোকার্বন। কি বলা হয়? হাইড্রোকার্বন। অন্য কম্পাউন্ড না, সেটার নাম হলো হাইড্রোকার্বন। ঠিক আছে, এবার দেখো এই যদি এই কন্ডিশনটা তুমি দেখো, এই কার্বনটার 4টে হাত ফুলফিল আছে, বাট এই কার্বন এবং কার্বনে কি আছে, সিঙ্গেল বন্ড আছে, একটা বন্ড আছে। যদি কার্বনে সিঙ্গেল বন্ড থাকে দেন ইট ইজ কল্ড অ্যালকেন। ঠিক আছে, কোনো কম্পাউন্ডে যদি কার্বনে সব সিঙ্গেল বন্ড থাকে তাহলে এটা অ্যালকেন। ধরো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, প্রতিটার মধ্যে ধরে নাও সিঙ্গেল বন্ড আছে, তাহলে কি হবে? অ্যালকেন হবে। ঠিক আছে, আচ্ছা যদি ধরো আমার এখানে এই হাইড্রোজেনটা নেই, ঠিক আছে, তাহলে এবার এই কার্বনটার কটা হাত হলো? 3টে, তার মানে আর একটা হাত বাকি আছে। এই কার্বনটার কটা হাত হয়েছে? 3টে, তার মানে আর একটা হাত বাকি আছে। সঙ্গে সঙ্গে তুমি কি করতে পারো, এখানে একটা হাত বেশি দিয়ে দিতে পারো। এবার দেখো 1 2 3 4টে, আবার এটা 1 2 3 4টে, তাহলে 4টে হাত ফুলফিল হয়ে গেল। তাহলে এখানে কি হবে? ডবল বন্ডওয়ালা হলে কি হবে? অ্যালকিন বলা হবে। তাহলে এটাকে কি বলা হবে? অ্যালকিন। যদি আরও একটা হাইড্রোজেন বাদ দিয়ে দাও তাহলে এখানে আমার আর একটা হাত লাগবে, ট্রিপল বন্ডওয়ালা হলে হবে অ্যালকাইন। এবার মনে রাখবে এই অ্যালকেনদের আর একটা নাম আছে, সেটাকে বলা হয় প্যারাফিনস, এটাকে বলা হয় ওলফিনস। ঠিক আছে, অ্যালকিন এবং অ্যালকাইনদের একসাথে বলা হয় আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। ঠিক আছে, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। কেন হাইড্রোকার্বন? বিকজ কার্বন এবং হাইড্রোজেনই রয়েছে এদের মধ্যে। অ্যালকেনকে অন দ্য আদার হ্যান্ড বলা হয় স্যাচুরেটেড হাইড্রোকার্বন। কেন স্যাচুরেটেড? কেন এদের আনস্যাচুরেটেড বলা হলো? কেন এদের স্যাচুরেটেড বলা হলো? দেখো আনস্যাচুরেটেড তাদেরই বলা হবে যাদের ডবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকবে। দ্য রিজন বিং দেয়ার বন্ডস আর নট স্যাটিসফাইড অর স্যাচুরেটেড উইথ হাইড্রোজেন। যাদের বন্ডগুলো হাইড্রোজেন দিয়ে স্যাটিসফাই করা যায় না, তারা নিজেদের মধ্যে নিজেদের স্যাটিসফাই করতে হয়,
তখন তাদের বলা হবে আনস্যাচুরেটেড। যাদের স্যাচুরেট হয়ে যায়, সব সিঙ্গেল বন্ড দিয়ে হয়ে গেছে, ধরো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দিয়ে সব হয়ে গেছে, বাকি সব প্রচুর হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন লেগে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তারা হবে অ্যালকেন অথবা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এই অ্যালকেনটা ধরো, অ্যালকেনটা কতগুলো কার্বনের হতে পারে? অনেক কার্বনের হতে পারে। এবার দেখো দুটো জিনিস আমি তোমাকে দেখাচ্ছি। ধরো 3টে কার্বনের আমি একটা অ্যালকেন বানাচ্ছি, 3টে কার্বন ড্র করলাম, 3জনের মধ্যে সিঙ্গেল বন্ড লাগিয়ে দাও, আর তুমি জাস্ট এর হাতগুলো এইভাবে বাড়িয়ে দেবে, আর কিচ্ছু করবে না। দেখলে আমি কী করলাম, হাতগুলো বাড়িয়ে দিলাম, এগুলোতে হাইড্রোজেন বসিয়ে দাও। টোটাল মলিকুলার ফর্মুলা কী হলো? 3টে সি আছে, সো C3, আর হাইড্রোজেন আছে এখানে টোটাল যদি গুনি 1 2 3 4 5 6 7 8, সো H8। ঠিক আছে, এটা কিন্তু ওপেন চেন, তাই তো? ওপেন চেন, এটা অ্যালকেন, কারণ কি এখানে কার্বন কার্বন সব সিঙ্গেল বন্ড আছে। না, এই কম্পাউন্ডটাকেই দেখো, আমি যদি এরকম করে দিই, একটা ডবল বন্ড দিয়ে দিলাম, তাহলে এখানে একটা 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 3টে বসবে, এখানে 3টে অলরেডি হয়ে গেছে, তো একটা বসবে, এখানে একটা দুটো, তাহলে এটা কি হবে দেখি ফর্মুলাটা। C3 থাকছে 3 আর 3 6, H6, এটা হয়ে যাচ্ছে অ্যালকিন। এটা কিন্তু আর অ্যালকেন নেই, এটা কিন্তু অ্যালকিন হয়ে যাচ্ছে। এটাই যখন অ্যালকেন ছিল, এটার ফর্মুলা ছিল C3H8। ঠিক আছে, এটা যদি ট্রিপল বন্ড দিয়ে দিতাম, ট্রিপল বন্ড দিয়ে একটা করে দেখবে, তাহলে অ্যালকাইন আসবে। ঠিক আছে, সেখানে দেখো ফর্মুলা কি আসে, C3H4 আসবে ট্রিপল বন্ড দিলে। আচ্ছা, এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখার আছে। দেখো, 3টে কার্বনকে আমি ক্লোজ চেন করে দিচ্ছি, দিস ইজ ক্লোজড। নাও এর কটা হাত বাকি আছে? দুটো, সো দুটো হাতে আমি হাইড্রোজেন বসিয়ে দিলাম। এরও দুটো বাকি আছে, দুটো হাতে আমি হাইড্রোজেন বসিয়ে দিলাম। এরও দুটো বাকি আছে, এর দুটো হাতে আমি হাইড্রোজেন বসিয়ে দিলাম। ঠিক আছে না, এই যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নর্মাল অ্যালকেন নয়। এটার ফর্মুলাটাও দেখো তুমি, C3H6 আসছে। ঠিক আছে, এটাকে বলা হয় সাইক্লো অ্যালকেন। এখানেই যদি এই কম্পাউন্ডটাকেই যদি আমি একটা জাস্ট ডবল বন্ড দিয়ে দিই, একটা একটা করে হাইড্রোজেন উড়িয়ে দাও, তাহলে দেখবে ম্যাচ করে গেছে। দেখো, একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, এটা কিন্তু সাইক্লো অ্যালকিন। এখানে যদি ট্রিপল বন্ড হয়ে যেত, এটা হয়ে যেত অ্যালকাইন। ট্রিপল বন্ড করা কি সম্ভব? একটু চেষ্টা করে দেখবো, দেখি। হ্যাঁ, হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ, ট্রিপল বন্ড সুন্দরভাবে হয়ে গেছে। এটা কিন্তু সাইক্লো অ্যালকাইন। এবার তাহলে বুঝে গেছো সাইক্লো অ্যালকেন কি, সাইক্লো অ্যালকিন কি, সাইক্লো অ্যালকাইন কি। ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার বেনজিন জিনিসটা কি দেখো, এটাও একটা কিন্তু সাইক্লো কম্পাউন্ড, কিন্তু অ্যারোমেটিক কখন হবে? যখন তোমার এই সাইক্লো কম্পাউন্ডটাতে অল্টারনেট ডবল বন্ড থাকবে। ক্লাস 10-এর কনসেপ্ট বলছি। অল্টারনেট ডবল বন্ড যদি থাকে এরকম, তাহলে সাইক্লো কম্পাউন্ড হবে। প্রতিটাতে একটা, এই বিন্দুগুলোতে একটা করে কার্বন বসিয়ে দাও তো ভাই, একটু মুছে দিলাম। প্রতিটা কার্বনের দেখো কটা কটা করে বন্ড স্যাটিসফাইড, প্রতিটা কার্বনের 3টে করে স্যাটিসফাইড, মানে একটা করে হাত খালি আছে, প্রতিটা কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেন বসে যাবে। এটা হলো সিম্পলেস্ট অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে, সিম্পলেস্ট অ্যারোমেটিক কম্পাউন্ড এটা। এটার ফর্মুলা দেখতেই পাচ্ছ, C6H6, অ্যান্ড দিস ইজ কল্ড বেনজিন। ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা শিখে গেলাম মোটামুটি অর্গ্যানিক কম্পাউন্ডের কী কী ব্রাঞ্চেস হয়, কী টাইপের। ক্লাস 10th লেভেল, মাইন্ড ইট, এটা ক্লাস 10th লেভেল। আমরা কিন্তু ক্লাস 10টা খুব ভালো করে করবো। ঠিক আছে, এই ভিডিও সিরিজটা চলতে থাকবে। ঠিক আছে, খুব ভালো করে করব, বাংলায় হবে পুরোটা। ঠিক আছে, খুব ভালো করে করব। ঠিক আছে, থ্যাংক ইউ আজকের মতো। ওকে, গুড নাইট, হ্যাভ এ গুড ডিনার অ্যান্ড এ নাইস উইকেন্ড।